ফেসবুকটা খুলে যখন দেখি খাবারের কোনো রেসিপি চলছে আর এটা যে পর্যন্ত না বানাবো আমি আমার যেন শান্তি হয় না। আর আমার অলওয়েজ ভাইরাল রেসিপিগুলো ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে, যদিও কিছু কিছু রেসিপি একদমই বাজে হয়। সো তেমনই একটা রেসিপি খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে শসার পিকেল। এখন দেখছি এটা সবাই বানাচ্ছে, সো ভাবলাম আমিও কেন না ট্রাই করি। এখানে নিয়েছিলাম আমি একটা শসা, আর এগুলোকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে রাউন্ড শেপ করেও কিন্তু কাটতে পারবেন। দেন তারপরে একটা কাঁচের বয়ামের ভিতরে আমি শসার টুকরোগুলো দিয়ে দিলাম। দেন এখন দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ, এগুলোকে আমি এরকম করে ভেঙে দিয়েছি, এতে করে ভিতরে যে ঝালটা আছে সেগুলো বের হবে। দেন তারপর আরেকটু ঝালের জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। দেন দিয়েছিলাম রসুনের কোয়া, এখন দিয়ে দিয়েছিলাম ভিনেগার আর গরম পানি। এখানে অবশ্যই আমি যেভাবে প্রসেসিংটা দেখেছি সেভাবেই করতে হবে। দেন তারপর এখন এটা আমি রেখে দিব 3 দিনের জন্য ফ্রিজে। আর একদম 3 দিন পরে দেখেন এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, আর শসার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন। আর এটা যদি আমি রিভিউ করে বলি, এটা খেতে তেমন মজা লাগেনি, আর মানুষ খেয়ে যেভাবে রিভিউ দেয় মনে হয় কি না কি। তো চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে। সো ইয়া।